وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। সে তার রহস্য প্রকাশ করে দিত যদি আমি তার মন সুদৃঢ় করে না দিতাম, যাতে সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের একজন হয়। সে শিশুর বোনকে বলল, এর পিছনে পিছনে যাও। কাজী সে তাদের শত্রুদের অজ্ঞাতসারে তাকে দেখতে থাকল। আর আমি পূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিনীদের স্তন পান হারাম করে রেখেছিলাম। এ অবস্থা দেখে সে মেয়েটি তাদেরকে বলল, আমি তোমাদের এমন পরিবারের সন্ধান দেব যারা এর প্রতিপালনের দায়িত্ব নেবে এবং এর কল্যাণকামী হবে। এভাবে আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখ ভারাক্রান্ত না হয় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে জেনে নেয়। কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছে গেল এবং তার বিকাশ পূর্ণতা লাভ করল, তখন আমি তাকে হুকুম ও জ্ঞান দান করলাম। সৎ লোকদেরকে আমি এ ধরনের প্রতিদান দিয়ে থাকি। একদিন সে শহরে এমন সময় প্রবেশ করল যখন শহরবাসীর উদাসীন ছিল। সেখানে সে দেখল দুজন লোক লড়াই করছে, একজন তার নিজের সম্প্রদায়ের এবং অন্যজন তার শত্রু সম্প্রদায়ের। তার সম্প্রদায়ের লোকটি শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য ডাক দিল। মুসা তাকে একটি ঘুষি মারল এবং তাকে মেরে ফেলল। এ কাণ্ড ঘটে যেতেই মুসা বলল, এটা শয়তানের কাজ, সে ভয়ঙ্কর শত্রু এবং প্রকাশ্য পথ ভ্রষ্টকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين তারপর সে বলতে লাগলো, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তিনি ক্ষমাশীল মেহেরবান। মুসা শপথ করল, হে আমার রব, তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করেছ, এরপর আমি আর অপরাধীদের সাহায্যকারী হব না। দ্বিতীয় দিন অতি প্রত্যুষে সে ভয়ে ভয়ে এবং সর্বদিক থেকে বিপদের আশঙ্কা করতে করতে শহরের মধ্যে চলছিল। সহসা দেখল সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে। মুসা বলল, তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত। فلما أن أرى
يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين তারপর মুসা যখন শত্রু সম্প্রদায়ের লোকটিকে আক্রমণ করতে চাইল তখন সে চিৎকার করে উঠল হে মুসা তুমি কি আজকে আমাকে ঠিক তেমনি ভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল একজনকে হত্যা করেছিলে তুমি তো দেখছি এদেশে স্বেচ্ছাচারী হয়ে থাকতে চাও সংস্কারক হতে চাও না এরপর এক ব্যক্তি নগরী দূর প্রান্ত থেকে ছুটে এলো এবং বলল হে মুসা সর্দারদের মধ্যে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে এখান থেকে বের হয়ে যাও আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী এ খবর শুনে মুসা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে পড়ল এবং সে দোয়া করল হে আমার রব আমাকে জালেমদের হাত থেকে বাঁচাও ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير যখন মুসা মাদিয়ানের দিকে রওনা হলো তখন সে বলল আশা করি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন আর যখন সে মাদিয়ানের কুয়ার কাছে পৌঁছল সে দেখল অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুটি মেয়ে নিজেদের পশুগুলো আগলে রাখছে মুসা মেয়ে দুটিকে জিজ্ঞেস করল তোমাদের সমস্যা কি তারা বলল আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এই রাখালেরা তাদের জানোয়ারগুলো সরিয়ে নিয়ে যায় আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين এই কথা শুনে মুসা তাদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে দিল তারপর সে একটি ছায়ায় গিয়ে বসল এবং বলল হে আমার প্রতিপালক যে কল্যাণী তুমি আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষী ওই দুটি মেয়ের মধ্য থেকে একজন লজ্জাজড়িত পদবিক্ষেপে তার কাছে এলো এবং বলতে লাগলো আমার পিতা আপনাকে ডাকছেন আপনি আমাদের জানোয়ারগুলোকে যে পানি পান করিয়েছেন আপনাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্য মুসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনালো তখন সে বলল ভয় করো না এখন তুমি জালেমদের হাত থেকে বেঁচে গেছো قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج
فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل মেয়ে দুজনের একজন তার পিতাকে বলল, আব্বাজান, একে চাকরিতে নিয়োগ করো। কর্মচারী হিসেবে এমন ব্যক্তি উত্তম হতে পারে যে বলশালী ও আমানতদার। তার পিতা মুসাকে বলল, আমি আমার এ দু মেয়ের মধ্য থেকে একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে চাকরি করতে হবে, আর যদি 10 বছর পুরো করে দাও তাহলে তা তোমার ইচ্ছা। আমি তোমার উপর কড়াকড়ি করতে চাই না। তুমি ইনশাআল্লাহ আমাকে সৎ লোক হিসেবেই পাবে। মুসা জবাব দিল, আমারও আপনার মধ্যে এ কথা স্থিরীকৃত হয়ে গেল। এ দুটি মেয়াদের মধ্য থেকে যেটা আমি পূরণ করে দেব, তারপর আমার উপর যেন কোনো চাপ দেয়া না হয়। আর যা কিছু দাবি অঙ্গীকার আমি করছি, আল্লাহ তার তত্ত্বাবধায়ক। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين মুসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং নিজের পরিবার পরিজন নিয়ে চলল, তখন তুর পাহাড়ের দিক থেকে একটি আগুন দেখতে পেল। সে তার পরিবার বর্গকে বলল, থামো, আমি একটি আগুন দেখেছি। হয়তো আমি সেখান থেকে কোনো খবর আনতে পারি, অথবা সেই আগুন থেকে কোনো অঙ্গারে নিয়ে আসতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। সেখানে পৌঁছার পর উপত্যকার ডান কিনারায় পবিত্র ভূখণ্ডে একটি বৃক্ষ থেকে আহ্বান এলো, হে মুসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্বের অধিপতি। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين আর হুকুম দেয়া হলো, ছুড়ে দাও তোমার লাঠিটি। যখনই মুসা দেখল লাঠিটি সাপের মতো মোচড় খাচ্ছে, তখনই সে পিছন ফিরে ছুটতে লাগল এবং একবার ফিরেও তাকালো না। বলা হলো, হে মুসা, ফিরে এসো এবং ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ। তোমার হাত বগলে রাখো, উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার কষ্ট ছাড়াই, এবং ভীতিমুক্ত হবার জন্য নিজের হাত দুটি চেপে ধরো। এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফিরআউন ও তার সভাসদদের সামনে পেশ করার জন্য তারা বড়ই নাফরমান। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون মুসা নিবেদন করল, হে আমার প্রভু, আমি যে তাদের একজন লোককে হত্যা করে ফেলেছি,
ভয় হচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাকপটু, তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠাও, যাতে সে আমাকে সমর্থন দেয়। আমার ভয় হচ্ছে তারা আমার প্রতি মিথ্যা আরোপ করবে। বললেন, তোমার ভাইয়ের সাহায্যে আমি তোমার শক্তি বৃদ্ধি করব এবং তোমাদের দুজনকে এমনই প্রতিপত্তি দান করব যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনগুলোর জোরে তোমরা ও তোমাদের অনুসারীরাই বিজয় লাভ করবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। তারপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এসব বানোয়ার জাদু ছাড়া আর কিছুই নয়, আর এসব কথা তো আমরা আমাদের বাপ দাদার কালে কখনো শুনিনি। মুসা জবাব দিল, আমার রব তার অবস্থা ভালো জানেন, যে তার পক্ষ থেকে পথ নির্দেশনা নিয়ে এসেছে, এবং কার শেষ পরিণতি ভালো হবে তাও তিনি ভালো জানেন। আসলে জালিম কখনো সফল কাম হয় না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। আর ফেরাউন বলল, হে সভাসদ বর্গ, আমি নিজেকে ছাড়া তোমাদের আর কোন প্রভু আছে বলে জানি না। ওহে হামান, আমার জন্য ইট পুড়িয়ে একটি উঁচু প্রাসাদ তৈরি করো, হয়তো তাতে উঠে আমি মুসার প্রভুকে দেখতে পাব। আমি তো তাকে মিথ্যুক মনে করি। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين। সে এবং তার সৈন্যরা পৃথিবীতে কোনো সত্য ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং মনে করল তাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। শেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এখন এই জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও। তাদেরকে আমি জাহান্নামের দিকে আহ্বানকারী নেতা করেছিলাম এবং কিয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না। এ দুনিয়ায় আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন তারা হবে বড়ই ঘৃণার্য ও ধিক্কৃত। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين।
পূর্ববর্তী প্রজন্মগুলোকে ধ্বংস করার পর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, লোকদের জন্য আত্মজ্ঞান লাভের সহায়ক, পথ নির্দেশনা ও রহমত হিসেবে, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে। হে মুহাম্মদ, তুমি সে সময় পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমি মূসাকে এ শরিয়াত দান করেছিলাম, এবং তুমি সাক্ষীদের অন্তর্ভুক্ত ছিলে না। বরং এরপর তোমার যুগ পর্যন্ত আমি বহু প্রজন্মের উদ্ভব ঘটিয়েছি এবং তাদের উপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে উপস্থিত ছিলে না যাতে তাদেরকে আমার আয়াত শোনাতে পারতে, কিন্তু আমি সে সময়কার এসব তথ্য জানাচ্ছি। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون। আর তুমি তুর পাহাড়ের পাশেও তখন উপস্থিত ছিলে না যখন আমি মূসাকে প্রথমবার ডেকেছিলাম, কিন্তু এটা তোমার রবের অনুগ্রহ যার ফলে তোমাকে এসব তথ্য দেয়া হচ্ছে, যাতে তুমি তাদেরকে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সচেতন হয়ে যাবে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। আর আমি এজন্য করেছি যাতে এমনটি যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মে বদৌলতে কোনো বিপদ তাদের উপর এসে যায় আর তারা বলে, হে আমাদের রব, তুমি কেন আমাদের কাছে কোনো রাসূল পাঠাওনি? তাহলে তো আমরা তোমার আয়াত মেনে চলতাম এবং ঈমানদারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু যখন আমার কাছ থেকে সত্য তাদের কাছে পৌঁছে গেল, তখন তারা বলতে লাগল, মূসাকে যা দেয়া হয়েছিল কেন তাকে সেসব দেয়া হলো না? এর আগে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি? তারা বলল, দুটোই জাদু যা একে অন্যকে সাহায্য করে, আর বলল, আমরা কোনোটাই মানি না। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। হে নবী, তাদেরকে বলো, বেশ, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব যা এ দুটির চাইতে বেশি হিদায়াত দানকারী হবে, আমি তারই অনুসরণ করব। এখন যদি তারা তোমার দাবি পূর্ণ না করে তাহলে জেনে রাখো তারা আসলে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, আর যে ব্যক্তি আল্লাহর হিদায়াত ছাড়াই নিছক নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হবে? আল্লাহ এ ধরনের জালেমদেরকে কখনো হিদায়াত দান করেন না। وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ يُؤْمِنُونَ وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ।
আর আমি তো অনবরত তাদের কাছে উপদেশ বাণী পৌঁছে দিয়েছি, যাতে তারা গাফলতি থেকে সজাগ হয়ে যায়। যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান আনে, আর যখন তাদেরকে এটা শোনানো হয় তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে, আমরা তো আগে থেকেই মুসলিম।